প্রতিটি মেয়ে মানুষ সংসার গোছাতে পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম না। সংসারের প্রতিটি জিনিস আমার নিজের হাতে গোছানো, নিজের হাতে কেনা। নিজের সংসারে একটা অন্যরকম শান্তি এবং অন্যরকম একটা মায়া কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আমার শখগুলো পূরণ করা। যখন বয়স শেষে আমার কোটি টাকা হবে, কিন্তু তখন কিন্তু আমার শখগুলো আর থাকবে না। তাহলে আমার সেই টাকা দিয়ে কি হবে? সকালবেলা উঠে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। আজকে যেহেতু রান্নাবান্না করে তারপর বিকালের দিকে একটু বাইরে যাব, তাই ভাবলাম আগে রান্নাটা করে নেই। আজকে ডিম আলু দিয়ে তরকারি রান্না করব। কে কি ভাবলো, কে কি বলবে, সেগুলো চিন্তা না করে নিজের বুদ্ধিটাকে কাজে লাগান, নিজের সময়টাকে কাজে লাগান, নিজেকে ভালোবাসুন। যতটুকু টাকা আছে কিছু টাকা জমিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করুন। আমি সবসময় এই কথাগুলোই বলবো, কারণ আপনি 3 দিন না খেয়ে থাকেন, কেউ আপনাকে দেখবে না, কিন্তু আপনি ভালো আছেন, তার পেছনে বদনাম করা লোকের অভাব হবে না, হিংসা করা লোকের অভাব হবে না, আর টাকা থাকলে শুভাকাঙ্ক্ষীরও অভাব হবে না। যে জায়গায় আপনার সম্মান নেই, আপনার গুরুত্বের মূল্যায়ন নয়, সেই জায়গা থেকে সরে আসেন। দিন শেষে ভালো থাকার জন্য এই কাজগুলো করেন, দেখবেন দিন শেষে অনেক শান্তি পাবেন এবং ভালো থাকবেন। ডিম আলু সিদ্ধ করার পর আমি এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে ডিম আলু তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকাল অন্য কিছু রান্না করব না, বাসায় 2জন মানুষ যেহেতু অল্পতেই খাওয়া হয়ে যায়। এটা রাতের জন্য রান্না করতেছে, আর দুপুরে দেখা যায় আগে রান্নাটাই থেকে যায়, ওইটা আমি দুপুরে খেয়ে ফেলি। স্বপ্নগুলো একদিন না একদিন ঠিকই পূরণ হবে, তাই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেকেরই। কিছুদিন তো ভালোই রোদ ছিল, এখন কিন্তু বাইরে আবার প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাইরেও হাঁটু সমান পানি আছে। তো আজকে আবার তেমন পানি ছিল না। প্রথমেই চলে এসেছি হোম ডেকোরেশনের দোকানে। বেশি কিছু কিনবো না, টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলাই কিনবো, কারণ এখন শৌখিন হতে চাইলেও শৌখিন হওয়া যায় না। দেখা যায় টাকা থাকে ঠিকই, কিন্তু বাচ্চার কারণে পারা যায় না। বাসায় এখন তেমন হোম ডেকোরেশনের কিছুই কিনবো না। ছেলে যেহেতু ছোট, ফুল অনেক কিছু ছিঁড়ে ফেলে। তারপর ফুচকা লাচ্ছি নিলাম কেনাকাটা শেষ করে। আমার ছেলে মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান, তাকে গাড়ি কিনে দিতে চেয়েছিলাম, সে গাড়ি নেয়নি, কিন্তু পেন্সিল রাখার একটা বক্স নিয়েছে, তাকে এর জন্য সেটাই কিনে দিয়েছি। সাথে আমার কিচেনের জন্য এই পাতাগুলো কিনেছি, একটা চপিং বোর্ড, সাথে কিয়ামের একটা পাতিল, সাথে ননস্টিকি কিয়ামের একটা ফ্রাই প্যান কিনেছি রুটি ভাজার জন্য, মশলা রাখার বক্স, সাথে চামচও নিয়েছি। বর্তমান বাজারে কিন্তু সবকিছুর অনেক দাম। কিছুদিন আগেও কিয়ামের পাতিল কিনেছিলাম, কিন্তু তখন কিন্তু প্রাইস অনেক কম ছিল, এখন দেখলাম প্রাইস অনেক বেশি। যাই হোক, তারপর হেল্পিং হ্যান্ড কিছু পেঁয়াজ কেটে দিয়ে গেছে, ওগুলো এখন বক্সে করে রেখে দিব। এভাবে আমি সবসময় পেঁয়াজ বক্সে করে রেখে দিই। আপনারা চাইলে ডিপ ফ্রিজও রাখতে পারেন। আমি 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে দিই। আমাদের বাসাটা পুরাতন বিল্ডিং, আর এখানে অনেক বছর আগে রং করা হয়েছিল, যার কারণে কিচেনটা কিন্তু একদম কালো হয়ে গিয়েছে, কারণ কিচেনে অনেক তেল ছিটছিটে হয়, আর যার কারণে রেগুলার ওই ক্লিন করার কারণে রংটা কিন্তু উঠে যায়, দেখতে বাজে লাগে। তাই ভাবলাম কিচেনটা ভালো করে রং করে। আপনাদের ভাইয়া রং কিনে নিয়ে এসেছে, তারপর একটা সিরিঞ্জ কাগজ দিয়ে ভালো করে ঘষে দিয়েছে। এখন দুজনে মিলে রং করছে। আসলে একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই করা পসিবল না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে রং করার পর কিচেনটাকে কেমন লেগেছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, আর কিচেনটা কিভাবে ডেকোরেশন করলাম ওইটাও। আল্লাহ হাফেজ।